আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বর্তমান সরকারে যে সকল মন্ত্রী মিনিস্টার ব্যস্ত সময় কাটাচ্ছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত আছেন তিনি এবং তার সঙ্গে প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা রূপে যে নিয়ে আছেন, সবার জীবন এখন রীতিমতো ত্রাহি ত্রাহি ভাবে চলছে। আপনারা জানেন যে এই সরকারের মাত্র ৪৫ দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বহু দেশ ভ্রমণ করেছেন। তার উল্লেখযোগ্য ভ্রমণগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর ভারত, এবং ভারত থেকে তিনি আবার মরিশাস গিয়েছেন। সেখান থেকে ফিরে তিনি বেইজিংয়ে যাবেন। বাংলাদেশের যে রাজনীতি এই মুহূর্তে যেভাবে বিদেশ নির্ভর হয়ে পড়েছে, যেভাবে সরকারের হাত পা রীতিমতো শিকলবন্দি হবার উপক্রম হয়েছে, এরকম বিপদে আমরা কখনো কোনো অবস্থাতে পড়িনি স্বাধীনতার পরে আজ অবধি। শুরুটা হয়েছিল ডিপ স্টেট দিয়ে। শেখ হাসিনার পতনের জন্যে এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য উভয় পক্ষই বিভিন্ন সময় বিদেশিদের দ্বারস্থ হয়েছেন। আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে সেই ২০১৪ থেকে ভারতের পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে চীন এবং আমেরিকার যারা লবিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে প্রাণান্ত চেষ্টা করে আওয়ামী লীগ চেষ্টা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্যদিকে জামাত এবং বিএনপি কি করে ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের পক্ষে আনা যায়, কি করে হোয়াইট হাউসে নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন লবিস্ট গ্রুপকে নিয়োগ করা যায়। এর বাইরে বিভিন্ন সংগঠন, সেটা নেতিবাচক হোক যা কিছু হোক, আমরা জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল প্রলয়ঙ্কারী ঘটনার কথা শুনতে পাই, স্নাইপার রাইফেল, সেই রাইফেলের গুলি, আরও অনেক কিছু, দিন যত যাবে এগুলো বের হবে। ফলে কি হলো, শেষ পর্যন্ত একটা বিপ্লব হলো। এখন বিপ্লবীরা বলছে যে